আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের, আমাদের কোরআনের পাখি, উনার কথা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে। এমনকি নিজের চোখে দেখেছি, উনার কবরের পাশে যে এক ভক্ত উনার ওয়াজ চালায় দিয়ে কাঁদতেছেন যে আল্লামা, আমাদের কোরআনের পাখি 50টা বছর কোরআনের খেদমত করেছেন, আপনি আজ দুনিয়ায় বেঁচে নাই, কিন্তু আপনার ক্যাসেট এখনো বাজে, আপনার তাফসির এখনো আমরা শুনি, আপনি আমাদের মাঝ থেকে মরেন নাই, আপনি আজীবন আমাদের মাঝে বেঁচে আছেন এবং আপনি থাকবেন। এই জন্য লাস্টে বললাম, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কথাটা কি খারাপ বলেছি ভাই? আমার বন্ধুগণ, উনার পিতা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের পিতা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ঘুমান, উনিও বড় বুজুর্গান ব্যক্তি ছিলেন, রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন যে উনার সাঈদী জায় নামাজের পরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। সারা বিশ্ব থেকে মানুষ পঙ্গপালের মতো হা করে সারা বিশ্বব্যাপী ভ্রমণ করে বেড়াচ্ছেন, উড়িয়ে বেড়াচ্ছেন আর তেলাওয়াত করতেছেন, এবং উনার তেলাওয়াত শোনার জন্য আকাশের দিকে এরকম তাকায় আছে হা করে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয় না? ও মন তুই মরিলে কান্দিবে কয়জন। আজকে সারা শুধু নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড আল্লাহ এমন ভাবে কবুল করছিলেন যে দেখেন ওই মক্কা শরীফে তিনি এমন সম্মান পেতেন, সারা বিশ্বের মধ্যে তৃতীয় না দ্বিতীয় স্থানে উনি প্রবেশ করতেন। এবং অনেক দেশে উনি মরার পরে গায়েবানা জানাজা হয়েছে। আমার বাংলাদেশের মানিকগঞ্জের পীর সাহেব হুজুর আমার চোখের সামনে ওনার গায়েবানা জানাজা করছেন। মানিকগঞ্জের পীর সাহেব ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিক ওনার জন্য দোয়া করছেন আমার চোখের সামনে, যে আল্লাহ এরকম একটা রাহাবরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এবং উনি বলতেছেন, শোনো, একজন আল্লাহওয়ালা লোক চিনবা কিভাবে? যখন সে বিদায় নিয়ে যাবে তখন জমিনটা কেঁপে উঠবে, আসমান থেকে বর্ষণ হবে, সমস্ত কিছু কান্নায় ফেটে পড়বে, জমিন এতিম হয়ে যাবে। তা ভূমিকম্প হয়েছিল না? আমার বন্ধুগণ, আপনারা নীলফামারীর মানুষ, আমাকে অত্যন্ত ভালোবাসেন, এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। আমি মেন আলোচনায় যাব, আমি কিছু সময় আলোচনা করে মোনাজাত দিয়ে চলে যাব। থাকবেন তো? থাকবেন তো? থাকবেন কারা কারা? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। তা এই যে জমিনের পরে আজকে যে পঙ্গপালের মতো আপনারা ছুটে এসেছেন, এটা এমনি এমনি হয় নাই। এটা কিন্তু একজন চাষি চাষাবাদ করছে 50টা বছর। কয় বছর? 50টা বছর। 13টা বছর বাতিলের জেলখানায় তিনি জুলুম, নিপীড়ন, নির্যাতন সহ্য করছে, কিন্তু জীবনের শেষ অবধি পর্যন্ত নিজের মজবুত ঈমান নিয়ে টিকেছিল। কখনো কোনো বাতিলের কাছে, কোনো নাস্তিকের কাছে মাথা নত করে নাই। আমি বিশেষ করে ওনার এলাকা থেকে মাসুদ ভাই সিনিয়র একজন ব্যক্তিত্ব বসে আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে, রাহিমাহুল্লাহ, কোরআনের পাখি, আমাদের কোরআনের পাখিকে নিয়ে আপনি কিছু কথা বলছেন, মনে হলো ওনার জীবনের সাথে আপনার মিলে গেল। তা আমি বললাম যে আচ্ছা, আমাদের আল্লামা ওনার মাহফিলে যে পঙ্গপালের মতো মানুষ ছুটে যেত, আজকে যে এই যে নীলফামারীতে এসেছি, নীলফামারীর মানুষেরা রাত 2টার সময় এখনো হাজার হাজার মানুষের সমাগম। পাশে আছে আমার আর এক বড় ভাই আফতাব ভাই, রাজশাহীর আফতাব ভাই, নামকরা বক্তা, তিনিও আলোচনা শুনছেন। কিসের জন্য? এই আল্লাহর আপনাদের মহব্বত। আপনারা বসে আছেন, আপনাদের ফেলে রেখে উনি যাইতে পারেন নাই। তা এর কারণ কি? আল্লামা সাঈদী হুজুরকে মানুষ এত ভালোবাসতেন, তার কারণ কি? তখন বলছিলেন যে ওনাদের বাড়ির পাশে ওনার চাচা ছিল ফুরফুরা শরীফের একজন বিরাট খাদেম, খলিফা ছিল। একটু শোনেন, মজা পাবেন। ফুরফুরা শরীফের একজন বিরাট খাদেম ছিল, অর্থাৎ একজন খলিফা ছিল। ফুরফুরার যে মেন যে পীর সাহেব, মানে প্রধান যে দায়িত্বে, উনি ওই দাদা হুজুর, উনি আসছিলেন ওনার বাড়িতে, দাওয়াতে আসছিলেন। তা ওনার বাড়িতে একটা বড় করে মাহফিল হয়েছিল, ওনার চাচার বাড়িতে। মাহফিল হওয়ার পরে, মাহফিল শেষ করার পরে পাশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি উনি দাঁড়ায় আছেন। এখন ওনার চাচাকে বলছে, তোমার
ছেলে মেয়ে কয়জন? পরে বলছে যে আমার এক ছেলে এক মেয়ে, এরকম কিছু বলছে, আমি এটা ভুলে গেছি। ছেলের কথা বললেন, পরে বলে তোমার ছেলেটাকে নিয়ে আসো। পরে বলছে সে তো এখানে নেই, একটু বাইরে গেছে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। পাশে পাশে যে দাঁড়ানো আছে সুন্দর ছেলেটা, এই ছেলেটা কে? পরে বলো যে এ তো আমার মানে এ তো আমার ভাইয়ের ছেলে। পরে বললো যে ঠিক আছে বাবা, তুমি এদিকে আসো। আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, কোরআনের পাখি, ওনাকে ডাক দিলেন, বলো যে বাবা। ফুরফুরার পীর সাহেব হুজুর বললেন, বাবা তুমি গালটা হা করো তো। তখন উনি গালটা হা করলেন, ওনার গালের ভিতরে একটা ফু দিয়ে দিলেন। কি দিলেন? ফু দিয়ে দিলেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তির প্রতি যদি রহমত করেন, তাহলে তার কণ্ঠ যদি ভাঙাও হয়, তার ভিতরে আলোচনা একটা দরদ থাকে, তাও শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় মধুময়। মাথায় একটা ফু দিলেন, তখন পরে উনি ওনার ছেলেকে নিয়ে, আল্লামা সাইদি হুজুরের চাচার ছেলেকে নিয়ে পরে আসছে। পরে বলছে যে দোয়া তো করে দিছি তো দোয়া করে। সাইদি হুজুরের ফু দিয়ে দিছে, মাথায় একটা ফু দিছে, এই মুখটা হা করে একটা ফু দিয়ে দিছে। পরে বলছে যে আমার ছেলেটাকে তো নিয়ে আসছি হুজুর। পরে বলছে আচ্ছা ঠিক আছে, আলেম হবে, বড় আলেম হবে। তা তিনি বড় আলেম হয়েছিলেন ঠিকই, কিন্তু বড় বক্তা হতে পারেন নাই। لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়ই আল্লাযী যারা কলু বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, অতঃপর তার উপরে টিকে থাকবে। যদি বান্দা দুইটা কাজ করতে পারে, সেটা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। আসতে বলবে না কয়টার সময়? তিনটা সময়ের উল্লেখ রয়েছে। যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার সামনে মালাকুল মউত এসে ভীষণ ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন হাজির হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? একটু সময় দেন। তখন মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে,